খুনের সাথে আপনি জড়িত? কোশ্চেন এখানে থাকতেই পারে। আমি 1 তারিখে সালমানের বাদ চিটং থেকে ঢাকায় ব্যাক করছি। আদালতের নির্দেশে ঢাকায় সিনেমার প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু রূপ নিয়েছে হত্যা মামলায়। রমনা থানায় 11 জনকে আসামি করে এই মামলা দায়ের করেন আলমগীর কুমকুম। এই মামলার 4 নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন, যাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা আলোচনা। প্রিয় বন্ধুর মৃত্যুর দায় উঠেছে তার মাথায়। তবে প্রতিবারই ডন বলছেন সালমানের মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এদিকে সালমান শাহের মামলা নতুন করে ফের আলোচনায় আসায় পুরনো দিনের তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে। 4 বছর আগে শাহরিয়ার নাজিম জয়ের একটি জনপ্রিয় শোতে ডনের দেয়া সাক্ষাৎকার এখন ভাইরাল। শোতে ডনকে সরাসরি জিজ্ঞাসা করা হয় সালমান শাহকে খুন করা হয়েছে নাকি এটি আত্মহত্যা। ডনের বক্তব্য অনুযায়ী সালমান শাহ মানসিকভাবে খুবই আপসেট ছিলেন। মা নীলা চৌধুরী এবং স্ত্রী সামিরার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলে জানিয়েছে সালমান শাহর সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু ডন। জয়ের সাক্ষাৎকারে ডন সেদিন তার অবস্থান সম্পর্কে জানান, ঘটনার সপ্তাহখানেক আগে ডন এবং সালমান একই সাথে ছিলেন। 30 আগস্ট ডনকে চট্টগ্রাম থেকে ঢাকার গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন সালমান শাহ। এরপর 1 থেকে 7 তারিখ তিনি বগুড়াতেই ছিলেন। বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেননি তিনি। 6 তারিখ সন্ধ্যা 7টার খবরে ডন জানতে পারেন সালমান শাহ আর নেই। ডন তার ক্যারিয়ারের প্রথম সিনেমা থেকেই কাজ করেছেন সালমানের সাথে, ফলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের মধ্যে। বিগত 30 বছর ধরে বন্ধু সালমানকে হারিয়ে মানসিক যন্ত্রণার মধ্যে দিন পার করছেন ডন। তিনি আরও বলেন, সালমান চলে যাওয়ার পর ধস নেমেছে তার ক্যারিয়ারেও। মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে 27টি সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন সালমান। তার মৃত্যুকে কেন্দ্র করে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। গত 21 অক্টোবর স্ত্রী সামিরা সহ 11 জন আসামির নামে মামলা করেন সালমান শাহর পরিবার। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।